একসময় এই আহসান মঞ্জিলে নবাব পরিবার বসবাস করলেও এখন এটি একটি সম্পূর্ণ জাদুঘরে পরিণত হয়েছে। আহসান মঞ্জিলে এখন নবাব পরিবার বসবাস না করলেও রয়েছে তাদের স্মৃতিচিহ্ন। সময়টা ছিল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি ভবন তৈরি করেন। পরবর্তীকালে তার পুত্র শেখ মতিউল্লাহ ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। অতঃপর ফরাসি বণিকদের থেকে 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করেন। আহসান মঞ্জিল প্রাসাদটি 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন এবং 1872 সালে তা সমাপ্ত করেন। আহসান মঞ্জিল প্রাসাদের নামকরণ করেন আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে। আহসান মঞ্জিল জাদুঘরের রংমহলের 31টি কক্ষের 23টি প্রদর্শনী উপস্থাপনা করা হয়েছে।